ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার সময় বিজেপি কর্মীদের বাসে পাথর ছোড়ার অভিযোগ উঠছে। আহত হয়েছেন এক মহিলা সহ মোট দুজন। সিউড়ির চাঁদমারির ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস মোহাম্মদবাজারের কাপিস্টা থেকে যাওয়া বিজেপি কর্মীদের বাসে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। চোখে আঘাত পেয়েছেন একজন বিজেপি কর্মী। সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। তাদের দিকে অভিযোগের আঙুল তুলেছিল বিজেপি, কিন্তু তার অভিযোগ উড়িয়ে দিয়েছে। মোদি সবাইকে গেলাম, ফিরে আসছিলাম সন্ধ্যেবেলা চাঁদমারি ডাঙ্গাল ওখানে পাঁচির ওই পাশ থেকে পাঁচ ছজন ছিল। বুঝতে পারলাম আচমকাটা ডেলাই তার চোখে লেগে যায়। আমার কী মনে হচ্ছে এটা কারা করতে পারে? কে কারা করবে? আমাদের বিরোধী পার্টি করবে। মোদিজির সভা থেকে ফেরার সময় আমাদের এই চাঁদমারি ডাঙ্গালোর এখানে ঠিক পেরিয়ে কিছু দুষ্কৃতী ঢিল ছুড়ে আমাদের গাড়ির উপর, এবং সেই ঢিল চড়াতে আমাদের দুজন আহত হয়। আমার মনে হয় যারা এই ধরনের কাজ করেছে তৃণমূলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস এইসব কাজকে মদত দেয় না। তৃণমূল কংগ্রেস এই ধরনের জিনিসকে বরদাস্ত করে না। জল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা কোথায়? নন্দীগ্রামে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যত ভোট এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদেরকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে অত্যাচার শুরু করেছে। তো নন্দীগ্রামের মানুষ এই লোকসভা ভোটে তার যোগ্য জবাব দিয়ে দেবে। বিজেপির পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে, ফলে নিজেদের এই আভ্যন্তরীণ দ্বন্দ্বে আক্রান্ত ব্যক্তিকে দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ জানানোর একটা ষড়যন্ত্র চলছে। সিপিআইএম প্রার্থীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। এবার দীপশিতা ধরের বিরুদ্ধে মন্তব্যের প্রতিবাদ করে আক্রান্ত বালির নিশ্চিন্দায় স্থানীয় বাসিন্দার উপর হামলার অভিযোগ। জনসভা থেকে আপত্তিকর মন্তব্য করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্থানীয় এক বাসিন্দা কল্যাণের মন্তব্যের প্রতিবাদ জানান। অভিযোগ ওই বাসিন্দার বাড়িতে চড়াও হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কৌশিক দত্ত নামে ওই যুবককে চড়, লাথি, ঘুষি মারার অভিযোগ উঠছে। অভিযোগ স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রী সন্ধ্যাও। এইটাই বলেছিলাম, এটাই আমার ভুল। দোকান খোলা ছিল, আপনার দোকান খোলা ছিল, দোকান ভাঙচুর হয়েছে, দোকান পুরো ভাঙচুর করেছে। দীপশিতা কিন্তু খারাপ কিছু বলছিল, আমি বললাম উনি কিছু বলেননি, উনি বেরিয়ে গেছে। কোনো বিরোধী এখানে ঠাঁই পাবে না। আমি বলছি দীপশিতা জিতবে, এটাই বলেছি। আমরা এখনও তৃণমূলকে মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি হয়ে যায়নি। এখানে মানুষের কথা বলার অধিকার রয়েছে। আপনার পক্ষে কথা বলার অধিকার যেমন রয়েছে, তেমন আপনার কথা পছন্দ না হলে বিপক্ষে কথা বলার অধিকারও তাদের সম্পূর্ণ থাকা উচিত। আমরা এই মুহূর্তে দাবি জানাবো সত্তর পুলিশ প্রশাসনকে, যারা ওই দোকান ভাঙচুর করলেন তাদের বিরুদ্ধে যেন ইমিডিয়েটলি তারা ব্যবস্থা নেন, ইমিডিয়েটলি শাস্তি নেন। যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। ভোটের এই মরশুমে একের পর এক এই ধরনের হিংসার ঘটনা কিন্তু ঘটছে, একের পর এক এই ধরনের আক্রমণের ঘটনা ঘটছে। কি বলছেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষের বিষয়ে একবার শোনাবো। এটা কোনো নতুন ঘটনা নয়, যেখানে হচ্ছে কিছু ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয় না বিজেপির কর্মীরা ভয় পাবেন। এই ভয়ের বিরুদ্ধে লড়াই করে আমরা দূর পৌঁছেছি। এবারে শেষ ধমকি চমকি ওরা দেবে, তারপরে কী হয় সেটা আমরা ঠিক করব। তৃতীয় দফা ভোটের বাকি আর মাত্র 3 দিন। তার আগেই আতঙ্ক গ্রাস করছে মুর্শিদাবাদে। ডোমকলের 3 জায়গায় বোমা উদ্ধার হয়েছে। দিনের পর দিন সেখানে উত্তেজনা বাড়ছে। ডোমকলের রায়পুরে চাষের জমিতে উদ্ধার হয়েছে 2 ব্যাগ ভর্তি তাজা বোমা। ডোমকল থানার ঘোড়ামারা অঞ্চলে বোমার পাশাপাশি উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা এবং অন্যান্য সরঞ্জামও। ভোট আবহে সন্ত্রাস ছড়াতে বোমা বারুদ মজুত করা হয়েছিল কি, এ প্রশ্ন উঠছে। বোমা বারুদ ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোড়। এই তো সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পাড়ার খবর শুনেছি। আমি বললাম না তো, কি হয়েছে? তো বললো বম পাওয়া গেছে। তো কোথায় রে? তো আক্তারের বাড়ির ওখানে। তো ঠিক আছে, দেখতে আসছি। দেখতে আসলাম, আসার পরে শুনছি যে এখানে 1 ব্যাগ রাখা আছে, তারপরে আর একটা জায়গায় বলে নাকি 1 ব্যাগ আছে। আমি ওটা দেখিনি, একটা ব্যাগ দেখলাম। এটা তো এখন শাসক দল টিএমসিরে রেখে গেছে। এখানে টিএমসি ছাড়া তো অন্য কেউ রাখবে না। কেন রেখেছে? এটা চক্রান্ত করে যাতে ভোট না করতে পারে। আমরা চাইছি সুস্থভাবে যাতে ভোট হয় এবং ভালোভাবে মানুষ যাতে দেশে
বাস করতে পারে, সেটাই চাইছি। তৃতীয় দফা ভোটের আর মাত্র 3 দিন বাকি। তৃতীয় দফাতেই ভোট রয়েছে মুর্শিদাবাদে, ঠিক তার আগেই যেন ওই জেলায় বোমার পাহাড়, একটার পর একটা সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। প্রায় প্রতিদিনই মুড়িমুড়কির মতো বোমা উদ্ধার হচ্ছে, যখন তখন বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। আজ ডোমকলের 3 জায়গায় বোমা উদ্ধার হয়েছে। এই সপ্তাহের শুরুতে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে বেলডাঙ্গা, রেজিনগর। চলতি সপ্তাহে প্রায় 5টি জায়গায় উদ্ধার হয়েছে তাজা বোমা। ভোট আবহে আবারও চেনা ছবি মুর্শিদাবাদের। তাহলে কি সন্ত্রাস ছড়ানোর আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর? এই মুহূর্তে আলাদা আলাদা 5টি ভিজুয়ালস আপনারা দেখছেন। রেজিনগরে বোমা উদ্ধার আপনারা দেখছেন, তারিখ সমেত আপনারা সেই ছবি দেখছেন। ফলে ভোটের আগে, তৃতীয় দফা ভোটের আগে মুর্শিদাবাদ কিন্তু এই মুহূর্তে যথেষ্টই হিংসার বাতাবরণ সেখানে রয়েছে। কিছু বক্তব্য শোনাবো আপনাদের। ডিস্টার্ব এরিয়া তো আপনারা দেখেছেন তো এর আগে কত বোম ফেটেছে। আমি মুর্শিদাবাদে কয়েকদিন আগে ছিলাম, সেখানে তো সেই অবস্থায় বোম ফেটেছে। আমাদের পথসভা হচ্ছে, 2টো মাস্কেট মেরে দিল। যেরকম দুর্গাপুজো, কালী পুজোতে আমরা বুড়িমার চকলেট বোম ফাটাই, এখন পিসিমার চকলেট বোম ফাটছে মুর্শিদাবাদে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।